প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। রেভানপলস হাই স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা যারা ক্লাসটি এখন দেখছো, তোমরা সকলে তোমাদের বিজ্ঞান বই হাতে নেবে। বিজ্ঞান বই, প্রাথমিক বিজ্ঞান সকলে মনে হয় নতুন বই পেয়ে গেছো যারা ভর্তি হয়েছ। আজ আমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইটা পড়ব, প্রথম অধ্যায়। আগে আমরা একটু বইটা দেখি। তোমাদের সকলে মনে হয় প্রাথমিক বিজ্ঞানের বইটি সকলে পেয়ে গেছো। আমরা আগে একটু বইটা দেখি। এর উপরে কি লেখা আছে দেখো তো, প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী। আচ্ছা, বইয়ের পেজ উল্টালে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে সূচিপত্র দেওয়া আছে। সূচিপত্র তার মানে কি, তোমার এখানে যে কয়টা অধ্যায় তুমি পড়বে সেটা সিরিয়াল করে দেওয়া আছে এবং কোন অধ্যায় কোন পেজে আছে সেটাও দেওয়া আছে। আমরা সহজে যেন অধ্যায়গুলো খুঁজে পাই সেজন্য এখানে সুন্দর করে সূচিপত্র দেওয়া আছে। আচ্ছা, আজকে আমরা প্রথম অধ্যায়, পেজ 2 প্রথম অধ্যায়। দেখো এখানে প্রথম অধ্যায়টা আমরা পড়ব। তৃতীয় শ্রেণীতে তোমরা যখন বিজ্ঞান পড়েছো, আমরা পরিবেশ পড়েছি, তোমাদের হয়তো মনে আছে। আমরা এবার পড়বো জীব ও পরিবেশ। পরিবেশ সম্পর্কে আমরা যা জেনেছি তোমাদের কি একটু মনে আছে? পরিবেশ কয় প্রকার? পরিবেশ 2 প্রকার ছিল, তাই না? একটা প্রাকৃতিক পরিবেশ, একটা মানুষের তৈরি পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ যেটা মানুষ তৈরি করতে পারে না। আর প্রাকৃতিক পরিবেশে যা কিছু আছে সাধারণত সেটা আমরা মনে করি যে আল্লাহ, ভগবান বা ঈশ্বর তারই দ্বারা সৃষ্ট, আমরা এটা বিশ্বাস করি। আর মানুষের তৈরি পরিবেশ যেগুলো মানুষ তৈরি করেছে, এই যে যেমন এই বইটি, এটি মানুষের তৈরি। এই কলমটি, এটি মানুষের তৈরি। এই যে তুমি যে বেঞ্চে বসবে স্কুলে, সে বেঞ্চটা মানুষের তৈরি। এই যে বোর্ড, এই দেয়াল, ঘর বাড়ি, রাস্তাঘাট, মসজিদ, মন্দির, এগুলো সব মানুষের তৈরি। যেগুলো মানুষ তৈরি করতে পারে না সেটা হলো গিয়ে প্রাকৃতিক পরিবেশ। এটার উপরে মানুষের কোনো হাত নেই। এটা আমাদের সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন আমাদের, সেটাই হলো প্রাকৃতিক পরিবেশ। তাহলে আমরা আজকে পড়ব জীব ও পরিবেশ। এই পরিবেশ আমরা আজকে, তোমরা আমাদের পরিবেশের মধ্যে যে জীব আছে এবং পরিবেশের সাথে তার যে সম্পর্ক, সে সম্পর্কে আজকে আমরা এই বই থেকে পড়বো, আলোচনা করব। তোমরা সকলে তোমাদের বইটা নেবে এবং প্রথম অধ্যায় জীব ও পরিবেশ এই অধ্যায়টি বের করো। আমি পড়ব, তোমরাও বইটা একটু খেয়াল করবে, যতটুকু সম্ভব আমরা একটু বোঝার চেষ্টা করব। আর তোমরা তো জানোই আমার মোবাইল নাম্বার তোমাদের সকলের কাছে আছে। যদি কখনো কোনো সমস্যায় পড়ো অবশ্যই আমাকে ফোন দিবে এবং আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়ব জীব ও পরিবেশ। আচ্ছা, বইতে কি আছে দেখো। আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু ও ঘটছে নানা ঘটনা। এসব কিছু মিলেই আমাদের পরিবেশ। আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু মিলেই কিন্তু আমাদের পরিবেশ। এটা তোমরা ক্লাস 3তেই পড়ে এসেছো। বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব বাস করে। এই অধ্যায় আমরা জীবের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সে সম্পর্কে জানব। আচ্ছা, আমরা একটু, তোমরা বইটা যদি খোলো, দেখো এখানে দুটো ছবি দেওয়া আছে, খুব সুন্দর করে দেখো। এটা প্রাকৃতিক পরিবেশ। এটা দেখো কি আছে, নদী, প্রাণী, জীবজন্তু, গাছপালা, আকাশ, পাখি, এগুলো মানুষের তৈরি না। মানুষের তৈরি কোনটা দেখো, এখানে এই যে রাস্তাঘাট, দালান কোঠা, গাড়ি, এগুলো মানুষের তৈরি পরিবেশ। এখানে ছবিটা যদি তুমি একটু খেয়াল করে দেখো তাহলেই বুঝতে পারবে যে কোনগুলো মানুষ তৈরি করেছে আর কোনগুলো প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, এখানে ছোট্ট একটা তোমাদের বেঁচে থাকার জন্য, জীবের বেঁচে থাকার জন্য জীবের যা যা প্রয়োজন, এখানে একটা ছোট একটা কাজ আছে, এই দলীয় কাজ। এই কাজটা আমরা যদি ক্লাস আবার হয় নতুন করে আমরা এই কাজটা আবার করবো। আমরা আজকে একটু বইটার দিকে লক্ষ্য করি, বইটা একটু করি। আচ্ছা, এই পাশে দেখো সার সংক্ষেপ, দেখো পেজ 3। বেঁচে থাকার জন্য যে
জীবের খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন। তাহলে এই লাইনটা আমাদের সবসময় মাথায় রাখতে। দেখো এর উপরে কিন্তু ছোট প্রশ্নও থাকে যে জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন। তাহলে কি কি প্রয়োজন আমরা জানলাম, খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি, বায়ু। জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন আমরা একটু দেখি, আবার একটু খেয়াল করো। এটা আমার আর মন দিয়ে দেখবো, পড়ার সময় যদি একটু খেয়াল করো, পরবর্তীতে যখন তোমার কাছে কোনো প্রশ্ন আসবে তোমার দিতে কষ্ট হবে না। দেখো কি আছে, জীবের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন। প্রথমেই আছে খাদ্য, প্রথম আছে খাদ্য, তারপরে আছে কি আবাসস্থল, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি, বায়ু। তাহলে আমাদের যেটা আমাদের সম্পূর্ণভাবে মনে রাখার জন্য যেটা প্রয়োজন, দেখো এটা তুমি অবশ্যই সবসময় মনে রাখবা। তাহলে জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন, খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি, বায়ু। তাহলে প্রথমে আমরা দেখি খাদ্য। আমরা খাদ্য সম্পর্কে একটু দেখি। খাদ্য, প্রাণী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান, শক্তি পেতে অবশ্যই খাদ্য গ্রহণ করা প্রয়োজন। এই খাদ্য তারা পরিবেশের উদ্ভিদ ও অন্যান্য প্রাণী থেকে পায়। উদ্ভিদেরও শক্তি ও পুষ্টি প্রয়োজন, তবে এরা প্রাণীর মতো খাদ্য গ্রহণ করে না। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। ক্লাস 3-তে আমরা পড়েছিলাম এই কথাটি। আমরা প্রাণী আর উদ্ভিদের মধ্যে পার্থক্য যখন পড়েছিলাম তখন কিন্তু এটা জেনেছিলাম যে প্রাণী অন্যের উপর নির্ভর করে তাদের খাদ্য, হয় প্রাণীর উপরে বা উদ্ভিদের উপর নির্ভর করে খাবারের জন্য, কিন্তু উদ্ভিদ অন্যের উপরে নির্ভর করে না। উদ্ভিদ নিজের খাদ্য, সূর্যের আলো থেকে নিজের খাদ্য নিজেই তৈরি করে। আচ্ছা, এরপরে দেখি কি আছে, আবাসস্থল এবং আশ্রয়স্থল। সকল জীবের আবাসস্থল প্রয়োজন। উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই তার আবাসস্থল। প্রাণীর আশ্রয়স্থলেরও প্রয়োজন। আশ্রয়স্থল হল প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া যেমন ঝড় বাদল থেকে রক্ষা করে। কোনো কোনো প্রাণী যেমন পাখির আশ্রয়স্থল গাছে আশ্রয়ের জন্য গাছে বাসা তৈরি করে। আচ্ছা, আবাসস্থল। জীবের আবাসস্থল তোমার যে কোনো জায়গায় হতে পারে। আবাসস্থলটা যেমন আমরা পৃথিবীর উপরে বেঁচে আছি, মাটির উপরে, এটা আমাদের আবাসস্থল। কিন্তু তোমার আশ্রয়স্থল তোমার গৃহ, তোমার ঘর, কেননা এই ঘর তোমাকে কি করছে, ঝড় বাদল বৃষ্টির হাত থেকে রক্ষা করছে। তুমি যখন প্রচন্ড শীত পড়ছে, তুমি ঘরে আসছো, তুমি যদি বাইরে থাকো, মাটির উপরে থাকো, মাটি তোমার হলো আবাসস্থল, কিন্তু তুমি সেখানে কিন্তু থাকতে পারবে না। বৃষ্টি হলে তুমি সেখানে থাকতে পারবে, তোমাকে আশ্রয়স্থল আসতে হবে, সেটা তোমার ঘর। তাহলে আমরা আবাসস্থল এবং আশ্রয়স্থল সম্পর্কে যে ধারণা পেলাম সেটা কি, যে সকল জীবেরই কিন্তু আবাসস্থল প্রয়োজন, বা সকল জীবেরই আবাসস্থল রয়েছে। আর আশ্রয়স্থল নির্দিষ্ট একটি জায়গা, যেখানে প্রাণী তার জীবন রক্ষা করতে পারে অন্যান্য আক্রমণকারী প্রাণীর হাত থেকে, তারপরে তোমার বিরূপ আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারে। আচ্ছা, এরপরে আছে কি দেখো, পানি। পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না। উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে, প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য পানি পান করে। আবার অনেক উদ্ভিদ ও প্রাণী পানিতেই বাস করে। বলো তো কারা পানিতে বাস করে, তুমি জানো? অবশ্যই তুমি জানো না। প্রাণীতে মাছ আছে, তিমি মাছ আছে, কিছু কিছু প্রাণী আছে যারা আবার পানিতে থাকে, আবার মাটিতেও থাকে। উভচর প্রাণী আছে, কুমির আছে, বিভিন্ন রকমের জলজ উদ্ভিদ আছে, শাপলা জলে ফোটে। তো এই যে প্রাণীতে উদ্ভিদও থাকে, কিছু কিছু উদ্ভিদও ওখানে জন্মে, আবার প্রাণীরাও বাস করে। বায়ু, পরে দেখি বায়ু। জীবের জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদ খাদ্য
পরিবেশ সময় বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। প্রাণী বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। বেঁচে থাকার জন্য সকল উপাদান উদ্ভিদ, সকল উপাদান জীব পরিবেশ থেকেই পেয়ে থাকে। আমাদের সকল জীবই আমাদের বেঁচে থাকার জন্য আমাদের যা যা প্রয়োজন সবই কিন্তু আমরা এই পরিবেশ থেকেই পেয়ে থাকি। আচ্ছা, এরপরে পেজটা আমরা একটু দেখি। আচ্ছা, এরপরের যে পড়াটা আছে এর পরের দিন আমরা করবো। আজকে আমরা এতটুকু পড়াটাই রাখবো। এর মধ্যে থেকে আমি তোমাদের একটা প্রশ্ন তোমাদের আমি একটু পড়া দিব। আচ্ছা, যেমন দুটো প্রশ্ন আছে, যেমন তোমাদের অনুশীলনীতে একটা আছে জীবে বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন। আচ্ছা, আর এখান থেকে তোমাদের আরেকটা দেব, আবাসস্থল এবং আশ্রয়স্থলের মধ্যে পার্থক্যটা কি। তুমি দুটো করে একটা পড়া একটা বড় প্রশ্ন এবং একটা ছোট প্রশ্ন, ছোট দুটো প্রশ্ন আমি তোমাদের আজকে পড়া দিব। তোমরা সকলে এটা একটু পড়বে। বইয়ের মধ্যে থেকে যখন তুমি পড়বে তখনই তুমি বুঝতে পারবে। বইয়ের মধ্যে তোমার এই উত্তরগুলো আছে, তুমি একটু মন দিয়ে পড়লে এটা বুঝতে পারবে। আর আমি তো বললামই, যদি কখনো কোনো সমস্যা মনে হয় তুমি অবশ্যই আমাকে ফোন করবে, আমি অবশ্যই তোমাকে হেল্প করবো। আচ্ছা, দেখি তাহলে আমাদের দুটো পড়া আমাদের জন্য থাকবে। একটা হলো কি, বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন। মাঝে তোমরা ক্লাস 3 দিয়ে এগুলো অবশ্যই পড়ে এসেছো। মাঝে তোমরা সুন্দর করে দাগ দিয়ে এক পাশে আবাসস্থল এক পাশে আশ্রয়স্থল লিখে দুটো পয়েন্ট তোমরা সুন্দর করে লিখবে। তোমরা প্রতিদিন এই যে ছোট ছোট পড়াগুলো প্রতিদিন বাসায় করবে। আর আজকে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সবসময় দোয়া করি যেন আমরা সকলে যেন আবার একটা সুন্দর পরিবেশের মধ্যে আবার যেন সকলে একসাথে মিলিত হতে পারি স্কুলে, সেই দোয়াই সবসময় করি। তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।